আসসালামু আলাইকুম। আমি ফারহানা। আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরের রান্না শেষে আপনার করব, সন্ধ্যার সময় পিজা বানাবো। তো এই জন্য আগেই সকালে এসে পিজার যে ডোটা ওইটা করে রাখতেছি এবং কিছু পেঁয়াজ মরিচ এগুলো কেটে রাখতেছি, যে কিমাটাও করে রাখবো, যে পিজার ভিতরে যে ইয়েটা দেয় মাংসের ওটাও করে রাখবো। তো এই জন্য আমি সব কিছু কেটে নিচ্ছি। আমার বাচ্চারা পিজা খুবই পছন্দ করে, তো এই জন্যেই মাঝে মাঝে আমি এগুলো করি। ওরা বাইরের খাবারটা খুবই কম পছন্দ করে, ঘরের খাবারটা বেশি পছন্দ করে। এই জন্য আমি সব কিছু ঘরে বানানোরই ট্রাই করি। আর পিজার ভিতরে ওরা বেশি হোয়াইট সস এবং পেঁয়াজ দিয়ে মাংস দিয়ে যে বেকারির যে পিজাটা হয় ওই টাইপের পিজাগুলো ওরা বেশি পছন্দ করে, এই জন্য আমি ওইটাই করার চেষ্টা করি। তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, নেওয়ার পরে সব কিছু কমপ্লিট করে তারপরে দুপুরে রান্নায় যাব। আজকে দুপুরে খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। এই এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে, এখন খিচুড়ি গরুর মাংস অনেক মজা লাগে। নাহলে আমি গরমের সময় সকালে নাস্তা ছাড়া দুপুরের দিকে খিচুড়ি খাই না। যখনই একটু ঠান্ডা পড়ে তখনই আমি দুপুরের খিচুড়ি করি, গরমে এটা করা হয় না। তো দেখেন আমার মরিচ কাটা তো হয়ে গেছে, পেঁয়াজও প্রায় কাটা শেষ। এক্ষেত্রে একটু পেঁয়াজটা বেশিই লাগে, কারণ পুরা একটা পিজা, আর আমার ঘরে পিজা বানাইতে গেলে অনেক বড় পিজা বানাই, তাই প্রায় 14 ইঞ্চির পিজা করতে হয়, 14 থেকে 16 ইঞ্চি। তো পুরাটাই দেখা যাচ্ছে যে কিমা ঈদে করতে গেলে একটু বেশি পরিমাণ পেঁয়াজ না হলে হয় না। তো আমার কাটা শেষ, আর এরপর আমি দুপুরে রান্নায় চলে যাব। তো তার ভিতরে আমার একটু দুপুরে রান্না যাওয়ার আগে আমার মেয়ের একটু জামা হালকা একটু কাজ বাকি ছিল, তো চিন্তা করলাম এটা করে নিই। আমার বোনের বাসায় মেয়ের পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেছে, তো চিন্তা করলাম যে দীপ্তির এক্সাম আছে আর অন্যান্য কিছু আছে, তো ড্রেসগুলো আস্তে আস্তে বানাই ফেলি, না হলে আমি তো যাওয়ার সময় আমার হাতে অনেক চাপ পড়ে যাবে। আমার মেয়ের কিছু আছে, আমার বোনের মেয়ের কিছু আছে এবং আমার কিছু আছে। তো চিন্তা করলাম যেটুকু সময় পাচ্ছি ফাঁকে একটু একটু করে আমি করে ফেলতেছি জামাগুলা। সুতি তো বানাইছিলাম এর আগে, অনেক আগে একটা বানাইছিলাম, আর একটা বানাইছি সুতি, আর কিছু টিস্যু কাপড়ের ডিজাইন করে বানাবো। তো জামাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। তো আমার জামাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাস্ট একটু টাচ আপ বাকি ছিল, মাজার কাছাটা দিয়ে আমি রান্নাঘরে চলে আসছি। ভুনা খিচুড়ি করব। তো আমি ম্যাক্সিমাম টাইমেই আমি কারেন্টের চুলায় রান্নাটা বেশি করি, এই জন্য আমি মাংসটা আপনার গ্যাসের চুলায় বসাই দিয়ে কারেন্টের চুলায় আমি খিচুড়িটা বসাইছি। দেখেন আমি ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি খিচুড়িটা ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলা দিয়ে, তারপরে যে পানি দেব। আর আমার মেয়েটা একটু নরম খিচুড়ি পছন্দ করে, কিন্তু ছেলেটা ভুনা খিচুড়ি খেতে চায়, ও আবার নরম খিচুড়ি পছন্দ করে না। এই জন্য ভুনা খিচুড়িটাই চিন্তা করলাম যে করব। আর এইদিকে আরেকটা চুলায় আমার গরুর মাংস বসিয়ে দিচ্ছি। আমি সব সময় আপনারা দেখছেন রান্নার সময় যে মাংস হোক আর অন্যান্য মশলা অন্যান্য তরকারি হোক, যদি কষায় রান্না করতে হয় তাহলে আমি হলুদটা সবসময় পরে দিই। তো মাংসের ক্ষেত্রেও তাই আগে পেঁয়াজ দিয়ে মাংসটা হালকা একটু ভেজে নিচ্ছি, তারপরে মশলা দিয়ে দেবো, আর হলুদটা সবার শেষে দেবো। হলুদটা দিলে আমার মনে হয় যে নিচে লেগে যায়, বেশি সময় কষানো যায় না। আর মাংস, গরুর মাংস এটাতে যত কষানো হবে, গরু কি মুরগি কি খাসি কি, যতই কষানো হবে ততই মাংসের টেস্ট আসে। তো এই জন্য হলুদটা পরে দিই, মরিচটাও দিয়ে দিই, কিন্তু হলুদটা সবার পরে দিই। তো দেখেন আমার খিচুড়ি কষানো হয়েছে, আমি পানি দিয়ে দিয়েছি। খিচুড়িতে হালকা একটু ঘি দেবো, এটা আমি ঘরেই বানাইছি ঘিটা। আমার ম্যাক্সিমাম জিনিস আমি ঘরে তৈরি, ঘি বলেন, তারপরে পিজা বানাতে গেলে যে চিজ বলেন, এগুলো সবই আমি হোমমেড, আমি ঘরেই তৈরি করি।
আল্লাহর ইয়েতে আমি পারি, ট্রাই করি, বা কতটুকু সফল হয়ে যায় না, বাট পারি, চেষ্টা করি সব কিছু করার। তো আমার খিচুড়ি বসাই দিয়ে আসছি এই পাশে, আর এই পাশে আমার মাংস দেখেন প্রায় কষানো শেষ। এখন আলু আর হচ্ছে দিয়ে দেবো, হলুদ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে পানি দেবো। তো দেখেন হয়ে গেছে। তো আপনাদের সাথে একটা সুসংবাদ আছে, জানি না কতটুকু করতে পারবো, তো এইটাই না, সামনের ভিডিওতে সুসংবাদটা দেবো। দারাজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম ঘরের জন্যে, কারণ আমাদের এখানে ওইভাবে জিনিস পাওয়া যায় না, সেটা আমাদের অনলাইন নির্ভর হইতে হয়। এটা একটা উপজেলা শহর, হলে অনেক উপজেলা শহর অনেক ডেভেলপ, কিন্তু এটা অত বেশি ডেভেলপ না। তারপরে যে আল্লাহর মতো যা আছে ভালোই আছে। তো সেখান থেকেই কিছু প্রোডাক্ট আমি এখানে পাইনি, তো দারাজ থেকে অর্ডার করছি। আর এটা ছিল 3টা প্রোডাক্ট নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি। তো এই অপশানটা পাওয়ার পরে আমি এই জন্য 3টা প্রোডাক্ট অর্ডার করছি। তো একটা আমার একদম পুরো বেকার হয়ে গেছে। এটাই আমি আপনার কুলি পিঠা হইতে পারে, কুলি পিঠা যে কাই করার পরে হইতে পারে, কিন্তু মোমো তৈরি করার জন্য যে কাঁচা আটা সেটা এর কোনো কাজেই লাগতেছে না। তো দেখেন আমি এটা নিছি, তো এটা কুলি পিঠা হবে আমি যেটা ভাবছি, কিন্তু হবে না, মোমো হবে না। ওটা চাপ দিলে যেহেতু কাঁচা ডো, ওটা আবার নরম হয়ে ছোট হয়ে আসতেছে। তো যাই হোক, দেখি পরবর্তীতে পুলি পিঠা ট্রাই করে হয় কিনা। তো এটা নিয়েছিলাম ডিম রাখার জন্য একটা বক্স নিয়েছিলাম। এটা খুবই আমার দরকার, কারণ শীতের সময় ফ্রিজে ডিমটা কমই রাখা হয়, এই জন্য ডিম রাখার জন্য এই বক্সটা নিয়েছি। কিন্তু এটার প্লাস্টিকটা অত উন্নত মানের না, একদম লো কোয়ালিটির একটা প্লাস্টিক। তারপরেও আলহামদুলিল্লাহ যেটা হয়েছে এটা ভালো হয়েছে, জিনিসটা আমার পছন্দ হয়েছে। প্লাস্টিকটা যদি একটু হাই কোয়ালিটি থাকতো তাহলে বেশি ভালো হতো। একটা হ্যান্ড ওয়াশ নিয়েছিলাম। তো দিনের কাজ শেষ করে সন্ধ্যার দিকে আমি পিৎজা বানাইতে আসছি। তো দেখেন ওভেনে পিৎজা দিয়ে দিছি। ওভেনে আমি কিছু সময় পিৎজাটা একটু করার পরে তারপরে যে চিজটা দিই, প্রথম যে চিজটা দিই না, কারণ আমার দিলে আমার মনে হয়, কারণ পিৎজাটা আমি একটু বেশি করে করি তো পুড়ে যায় আমার কাছে মনে হয় উপরের চিজটা, এই জন্য চিজটা একটু দেরিতে দিই। 50% পিৎজা হয়ে যাওয়ার পরে আমি চিজটা দিই। তো দেখেন আমার পিৎজা শেষ হয়ে গেছে। এখন পিৎজা তো মানে ওভেনে দিলেই ছেলেরা মেয়েরা পাগল হয়ে যায়।